নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই গ্রীষ্মের তপ্ত প্রখর তাপে নিজেদেরকে সুস্থ রাখুন, ভালো থাকুন এই কামনা করে জয় শ্রীরাম বলে শুরু করা যাক আজকের সফর আমার ও আমার প্রিয় দাদুর ছোট্ট একটি ভ্রমণ কাহিনী রাজা রামতলার রামনবমীর পূজার্চনা। আজ আমরা শিয়ালদাগামী ট্রেন ধরে পৌঁছে গেলাম দমদম স্টেশন। সেখান থেকে মেট্রোর টিকিট কেটে উঠে পড়লাম মেট্রোতে। সবার প্রথমে পৌঁছালাম স্প্ল্যানেড। সেখান থেকে হাওড়া ময়দান মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম। বন্ধুরা, নতুন একটা অভিজ্ঞতা সহকারে চললাম। আমার ফার্স্ট টাইম হাওড়ায় ওঠা, হাওড়া মেট্রোতে ওঠা, ধর্মতলা হাওড়া ময়দান। আর আমার সঙ্গে অবভিয়াসলি আমার পার্টনার আছে। পার্টনার, তো আমাদের আজকে ডেস্টিনেশনটা কি আছে বলে দাও? আমরা আজকে যাবো রামরাজাতলা। আজকে একদম তাই। তাহলে চলুন, তাহলে বেশি দেরি করবো না, আপনাদের সঙ্গে নিয়ে যাবো। কেমন লাগছে বন্ধুরা? আশা করি ভালো লাগবে। বাকি ভিডিওগুলোর মতো করে তো ততক্ষণ আমাদের সঙ্গে থাকতে হবে আর পুরো ভিডিওটাতে রাম নাম করতে হবে। জয় শ্রীরাম। গঙ্গার মধ্যে দিয়ে যাওয়ার সময় এটি একটি আলাদা অনুভূতি ছিল, যেন নীল রঙের তরঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছি। অসাধারণ লাগলো। আর কিছুক্ষণের মধ্যে 3 নম্বর স্টেশন অর্থাৎ হাওড়া ময়দান মেট্রো স্টেশন নেমে পড়লাম আমি এবং আমার ভ্রমণপ্রিয় দাদু। প্রস্থান লেখা গেট দিয়ে বেরিয়ে পড়লাম। তারপর একটি টোটো ধরে পৌঁছে গেলাম রাজা রামতলা। সেখান থেকে সামান্য হাঁটা পথ। তবে বন্ধুরা, একটা কথা বলে রাখি, সেদিন প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা কিন্তু ছিল। খানিকক্ষণে হাঁটা পথ এবং নিবেদিতা স্বাস্থ্যকেন্দ্রের পাশ দিয়ে পৌঁছে গেলাম আজকের গন্তব্য রাম মন্দির। বাবা ভেতরে থামা থামা। জয় শ্রীরাম। শান্তির প্রতীক সাদা রং, আর সেই সাদা রঙের সুন্দর সুগঠিত মন্দিরটি দর্শকদের ভিড়ে আজ যেন গমগম করছে। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। একটি অসাধারণ অনুভূতি। রাম এবং সীতার এই যুগলবন্দিতে গড়ে উঠেছে আজকের মণ্ডপটি। অনেক ভক্তদের সমাগম, সবুজ রঙের রাম এবং রামের পরম পত্নী সীতামাতা পাশাপাশি।
এবং ওপরের সারিতে রয়েছে অন্যান্য অনেক দেবী। তবে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখা যাক, রাম থাকবে আর রামের ভক্ত হনুমানজি থাকবেন না, এই কখনো হয় না। জয় শ্রীরাম। আর একটু ভিতরে প্রবেশ করাতে এখানে দেখলাম প্রচুর ভক্তের সমাগম তো রয়েছে, আর পাশাপাশি দেখলাম আরও অনেকগুলো মন্দির। প্রথমেই বললাম বন্ধুরা, ঠিক ঢোকার মুহূর্তে পাবেন আপনারা বজরংবলীর মন্দির, তারপরেই মেন মন্দির যেখানে রাম, সীতা, শিব, ইভেন সরস্বতী মাতাও রয়েছেন। আর তারই পাশ থেকে চলে গেলাম আমাদের আরও একটি পাশের মন্দির, নারায়ণের সপ্তম অবতার রাম। তাহলে সেখানে নারায়ণ থাকবে না, এ কখনো হয় না। রামরাজাতলার এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় আজ থেকে প্রায় 300 বছর আগে। তখনকার জমিদার অযোধ্যা রামচৌধুরী এই মন্দিরটি নির্মাণ করেন। তবে এই মন্দিরটি নির্মাণ নিয়ে তৈরি হয় একটি বিবাদ। গ্রামবাসীরা বাগদেবী সরস্বতীর আরাধনা করতেন, তাই তারা চাইছিলেন না প্রথমে রাম মন্দির হোক। তবে দীর্ঘ বিবাদের পর রাম মন্দির গঠিত হয় এবং রাম সীতার মূর্তির উপরে বাগদেবীর মূর্তি বছর বছর পূজিত হয়, বছরের পর বছর। তবে বন্ধুরা, আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আমি যেদিনকে গেছিলাম সেদিন ছিল রামনবমী। আর রামনবমীর জৌলস দেখাবো না সেটা তো হতে পারে না। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। জয় জয় শ্রীরাম। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের আমার ব্লগ। কেমন লাগলো রামরাজাতলার এই মন্দিরটিতে রামের মুখরিত বাণী শুনে আমার অত্যন্ত ভালো লেগেছে। পূজা অর্চনা, ভক্তদের সমাগম, ভিড়, তো এক কথায় অনবদ্য। অবশ্যই আপনাদের একটা রিকোয়েস্ট রইল, যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দিয়ে কমেন্ট বক্সে জানান কেমন লাগলো। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাব আবার নেক্সট আমার গন্তব্যস্থলে। আর সঙ্গে কিন্তু আপনাদের থাকতেই হবে, জানাতেই হবে কেমন লেগেছে। লেটস গো, টাটা, বাই, দেখা হবে আবার। জয় শ্রীরাম।